বটবুটি খেতে আপনাদের কাছে কীরকম লাগে? আমিও প্রথম খাবো, তাই জানি না। বটবুটিগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি। এখন রান্না করব, কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। বটবুটিগুলো ধুয়ে নিলাম, একটা আলু দিলাম, আর একটা আলু এইভাবে ছিলে দিছি আমার ছেলের জন্য। এখানে মাছগুলো ধুয়ে নিছি, একটা পাঙ্গাস মাছ আমার ছেলের জন্য নিছি এভাবে ভেজে যাওয়ার জন্য। আর আজকে শুটকি ভর্তা বানাবো। এই শুটকিগুলা কিন্তু আমরা কক্সবাজার থেকে আমার খালাতো ভাই আমার জন্য নিয়ে আসছে। এগুলার নাম হয়েছে চেপা শুটকি, সমুদ্রের চেপা শুটকি। এগুলো আজকে ভর্তা বানাবো। চলুন তাহলে রান্নায় ফিরে যাই। হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন মাছ ভেজে নিচ্ছি তরকারি দেওয়ার জন্য। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এই মাছ ভাজির তেলের মধ্যে। দিয়ে দেব লবণ, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুনগুলো ফ্রিজে রাখছিলাম তো, এই জন্য বরফ হয়ে গেছে। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। রসুনগুলো গলতে থাকুক। রসুনগুলো গলে গেছে আর আমার তেলগুলো দেখেন পেঁয়াজের উপর উঠে গেছে, তাহলে বুঝবেন রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে সব গুঁড়া মরিচও দিয়ে দিলাম। একটু ঝাল মনে হয় কম হবে এই জন্য। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আমার শুটকি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন চুলাটা কমিয়ে দেব। আমার শুটকি বোনাটা প্রায় হয়ে গেছে, আর একটু পরে আমি নামিয়ে নেব। শুটকি বোনাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে নেব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।